كل من عليها فان আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র সূর্য সবকিছু বানাইলাম। এ দুনিয়ার মানুষ শোনো রে, আমি আল্লাহ তাআলা এমন একটা সময় হবে আমি এই পৃথিবীর কোনো কিছুই রাখবো না, সব কিছু আমি আল্লাহ ধ্বংস করে দিবা। ধুনান্তে জারফান্তা ফুরাই হেতের গরটিহি হেতে বই বই সাই হিন্দি ছবি, কথা কোন ঠিক না বেঠে? ধুনান্তে জারফান্তা ফুরাই হেতের গরটিহি হেতে বই বই সাই হিন্দি ছবি, পূর্ণিমা সাদ নূরের না সন্ধি বরে হান্দাই, পূর্ণিমা সাদ নূরের না সন্ধি বরে হান্দাই, মাইয়া জুবন বোনা বেগল মিনা সাই। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কয় সবকিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু বেঈমান নাস্তিক মুরতাদ আছে না নাই? যখন আছে না নাই? আবু জাহেল ছিল, আবু জাহেল নাই, কিন্তু রক্তের গ্রুপের বংশের মানুষ আছে না নাই? আরো যখন আছে না নাই? তাহলে তারা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সবকিছু ধ্বংস করে দিব, তার মানে আল্লাহও ধ্বংস হইব। আমার আল্লাহ কয় না না, সবকিছু ধ্বংস হইব রে, কিন্তু আমি আল্লাহ ধ্বংস হব না। যখন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ওয়াহদাহু লা শারীকা লা। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله। আপনি একটা ঠিক করেন, পরে কথা বলি, একটু বাড়াই দিন। আরসালাহুল্লাহু তাআলা বিল হক بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كراما كاتبين يعلمون ما تفعلون. وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين
والحمد لله رب العالمين شكرا درود إبراهيم فري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله جل لا إله لا إله إلا الله لا বহু দূরে মদিনা কেমনে যাব জানি না বলেন বহু দূরে মদিনা কেমনে যাব জানি না দয়া কর দয়ার আল্লাহ দয়া কর দয়ার আল্লাহ পুরাও মনের বাসনা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আসিয়া বলে এক আল্লাহ ফেরাউন বলে ভীষণ জালাম আমার আল্লাহ বলে ও জিবরাইল আমার আল্লাহ বলে ও জিবরাইল জান্নাতেরি কুলতলা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে সাদ্দাত জান্নাত বানাইলো মনের মতন সাজাইলো সাদ্দাত জান্নাত বানাইলো মনের মতন সাজাইলো একটি কদম রাখার পরে একটি কদম রাখার পরে আজরাইল তারে গেরিল লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাতরাখান্দা দক্ষিণ পাড়া জামি মসজিদের উদ্যোগে শ্যামগঞ্জ গরিপুর ময়মনসিংহের উদ্যোগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা আব্দুল সালাম সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি আজকের মাহফিলে উপস্থিত আছেন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম দূর দূরান্ত থেকে এলেম পিপাসিত যুবক ভাইয়েরা যুবক বন্ধুরা স্নেহের ছোট ভাইয়েরা বৃদ্ধ ভাবারা সকলের প্রতি শ্রদ্ধা ও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দিল কুলে প্রাণ কুলে সকলে পড়ি আলহামদুলিল্লাহ আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার আর জোরে বলেন খুশি না বেজার যদি খুশি হয় আওয়াজটা আরো উঁচু হবে চিৎকার দিয়ে বলুন আলহামদুলিল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূলকে জানিয়ে দিয়েছেন, যখন আমার বান্দারা আমি রবের নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির প্রতি রাজি খুশি হয়ে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেই। আর যারা বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ পাক রাসূলকে জানিয়ে দিয়েছেন, ওগো নবী, আপনার উম্মতরা যখন নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করে আমি আল্লাহ তাআলা তার হায়াতে তার রিজিকে সব কিছুর মধ্যে আমি আল্লাহ পাক রহমত দিয়ে ভরপুর করে দিই। আর যারা বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজকের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? আর যারা বলেন খুশি না বেজার? রাসূল বলেছেন, লা ইয়াকুদু কওমি ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতুহুমুল মালাইকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, যে জায়গায় কোরআন ও হাদিসের আলোচনা করা হয় এই জায়গাটা হচ্ছে জান্নাতের বাগান। কিন্তু এই জায়গার মধ্যে সবার আসা বসার সুযোগ হয় না। বসে কিন্তু পিছনে শয়তানে কিনরা। কে কিনরা? শয়তানে কি করে ভাই? পিছনে কিনরা। একটা কথা মনে হয়ে গেছে, কইলামু কথা কয় না, কইলামু। এক ব্যক্তি সমাজের সবচেয়ে ভালো ব্যক্তি, সবচাইতে ভালো ব্যক্তি, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ হাজী সাহেব। আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ হাজী সাহেব। তো আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ হাজী সাহেব আবার কেমনি হয়? মানে ডাবল হজ করছে, কিন্তু সমাজে কেউ তারা হাজী সাহেব কয়। এক নামে সবাই তারা চিনে এলাকায়, কিন্তু ডাবল হজ করছে, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ হাজী সাহেব, কিন্তু কেউ সমাজে হাজী সাহেব কোনা, কিন্তু এক নামে সবাই চিনে। কি নামে? বলে ওই সুদকুর। কি কুর? যেরকম না, কি কুর? সুদকুর। সমাজে আসেনি? যেরকম আসেনি? আপনাদের এলাকায় মনে হয় নাই, কারণ বড় বড় বিল্ডিং দেখি না। আমি যে আসলাম বড় বড় বিল্ডিং দেখি নাই, কারণ সুদ যারা বেশি কা, ঘুষ যারা বেশি কা, তারাই বড় বড় বিল্ডিং এর মালিক হয়। ঠিক কিনা বলেন? হ্যাঁ, তারপরেও শুধু আফসুস, দুনিয়া দুনিয়া হয় নাই। আল্লাহর বান্দা আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ হাজী সাহেব হজ করছে ডাবলের ডাবল, কিন্তু সমাজে হাজী সাহেব কয়। দুহানে গেছে সকালে চাষঠলে, এক বন্ধুর লাগে আরেক বন্ধুর সাক্ষাৎ, কিরে বন্ধু ডাবল হজ করলাম, কিন্তু কেউ হাজী সাহেব কোনা, ব্যাপার কি? সবাই তো এক নামে চিনে সুদকুর, সবাই এক নামে চিনে সুদকুর। মানে এই বন্ধু কয়, বন্ধু ডাবল হজ করলে কি বো, তোর চরিত্র তো আর বদল হয় নাই। কথা বলেন ঠিক নেবে? ঠিক। ডাবল হজ করলে কি বো, তুই তো মানুষ দেখাবার লাগে হজ করছ, কিন্তু আল্লাহকে রাজি খুশি করার জন্য হজ করস নাই। ও বন্ধু, তাহলে হাজী সাহেব নামটা কেমনে প্রচার করবো? আমি যখন দোকানে যাবো তুই আমার দূর থেকে ডাক দিবি, হাজী সাহেব। কি কইবে? হাজী সাহেব ভালো আছেননি, যাতে সবাই শুনবো আমি হজ করছি। আবার এই কথাটা কবি, হাজী সাহেব ডাবল হজ করলেন, কিন্তু আল্লাহ আমাদের ভাগ্যে দেয় নাই। ডাবল হজ করলেন, কিন্তু আল্লাহ আমাদের ভাগ্যে দেয় নাই। তাহলে সমাজে সবাই বুঝবো যে আমি হাজী সাহেব, আমরা সবাই শুনবো আমি কি সাহেব। যেটা বলেন কি সাহেব? আল্লাহ আপনারাই বলেন তো, সে যে ডাবল হজ করছে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হাজী সাহেব, তুই কারা দেখাবার লেগে হজ করছে? কারা দেখাবার লেগে হজ করছে? এমন কিছু মানুষ আমাদের সমাজেও আছে, দেখা যায় বাড়িতে বউরে কয় আমি মাহফিলে যাইতেছি। কই যাইতেছি? মাহফিলে যাইতেছি, সবাই যাইতেছি, কিন্তু প্যান্ডেলে না বই দুহানে ঘুরে। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এখন ওই আল্লাহর বান্দা সারা রাত ওয়াজ শুনছে, ওয়াজ শুনে গেছে কোথায়? বাড়িতে। কই গেছে? বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে বিবি কয়, কি ও তুমি দেরি করছো কে? তুই জানাস না আমি তো ওয়াজ শুনতে গেলাম। তুই কি জানাস না আমি তো ওয়াজ শুনতে গেলাম? ও আচ্ছা ঠিক আছে, এই জন্যই তুমি রাত করছো। আচ্ছা ভালো কথা, ওয়াজ শুনছো ভালো কথা, নামাজ পড়ছো? না, নামাজটা তো পড়ি। কথা, নামাজটা তো পড়ি নাই। যদি না ওয়াজ শুনছ কিন্তু নামাজটা পড়ো নাই, এই শীতের দিন তুমি আজকে আমার লেগে হুতাহুতি বন্ধ। কি আজকে হুতাহুতি বন্ধ? এখন আল্লাহর বান্দা কয়, এই শীতের দিন বাইরেতে একা থাকা সম্ভব না, নামাজ পড়ার লেগে হুতাহুতি বন্ধ। নামাজ দে। কি দে? যাই নামাজ দে। যাই নামাজ বিছে আল্লাহু আকবার। নামাজ শেষ করছে, এমন স্ত্রী কইতেছে, কেউ স্বামী আমার নামাজ পড়লেন, উজু করছেন?
না উজু করি নাই, নামাজ পড়ছেন উজু করছেন কি কয় উজু করি নাই, তাহলে কি আপনার নামাজ হয়েছে ওইটা জানি না, কেমন নামাজি কথা কয় না, কেমন নামাজি বিবি রে নামাজ কেন লেগে পড়ছি জানোস, তুই যে কইছিস হুতাহুতি বন্ধ এর লেগে নামাজ পড়ছি, বিবি কয় না হুতাহুতি বন্ধ আমার ভয় পায় নামাজ পড়লা, কিন্তু যেই রব আল্লাহ তোমার সৃষ্টি করেছেন, যে আল্লাহ তোমাকে নিঃশ্বাস দিয়েছেন, যে আল্লাহ তোমার কাওয়াই লালন পালন করে, সেই রবকে ভয় পেয়ে তুমি নামাজ পড়ো নাই, কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু সমাজে কিছু সুদখোর আর ঘুষখোর আছে, তাদের ভিতরে আল্লাহর ভয় নাই, কথা বলেন ঠিক না বেঠে? কিন্তু তারা কি মরবে না? কথা কয় না, তারা কি মরবে না? তারাও মরবে। আল্লাহ পাক কোরআনে বলেছেন এই পৃথিবী রাখবে না, সব কিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবে। আমার আল্লাহ কোরআনে বলতেছে কুল্লু মান আলাইহা ফান। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কই, ও দুনিয়ার মানুষ শুনে নাও, শুনে নাও, আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান বানাইলাম, জমিন বানাইলাম, চন্দ্র সূর্য সব কিছু বানাইলাম। এ দুনিয়ার মানুষ শোনো রে, আমি আল্লাহ তাআলা এমন একটা সময় হবে আমি এই পৃথিবীর কোনো কিছুই রাখবো না, সব কিছু আমি আল্লাহ ধ্বংস করে দিবা। শুধু তাই নয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার কয় সব কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু বেঈমান নাস্তিক মুরতাদ আছে না নাই? যখন আছে না নাই? আবু জাহেল ছিল, আবু জাহেল নাই, কিন্তু রক্তের গ্রুপের বংশের মানুষ আছে না নাই? আরো যখন আছে না নাই? তাহলে তারা বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন সব কিছু ধ্বংস করে দিব, তার মানে আল্লাহও ধ্বংস হইব। আমার আল্লাহ কয় না না, সব কিছু ধ্বংস হইব রে, কিন্তু আমি আল্লাহ ধ্বংস হব না। যখন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয় ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। যারা গায় না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন সব ধ্বংস হবে, কিন্তু আমি আল্লাহ ধ্বংস হব না। কারণ কি জানো? দুনিয়ার জমিনে যা কর্ম করলে সব কর্মের হিসাব নেওয়ার জন্য, কথা বলেন ঠিক না বেঠিক? দুনিয়াতে দুনিয়ার শান্তির জন্য, দুনিয়ার শান্তির জন্য সুদ খাইতে খাইতে ফেটটারে অতনি মোড়া করছস, এমনি করে আড়স, এই ফেটের হিসাব নেওয়ার জন্য ঘুষ খাইতে খাইতে ফেটটা বড় করছস, সব কিছুর হিসাব একদিন ফামাই ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক চুল পরিমাণ সামনে, এক চুল পরিমাণ পিছনে, এক চুল পরিমাণ সামনে ডানে বামে অগ্রসর হতে পারবে না যতক্ষণ পর্যন্ত হিসাব না দিবে, ঠিক কিনা জোরা বলেন? আমার আল্লাহ কয় সেই দিন আল্লাহ কেমন সূরত নিয়ে বসবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, রাগান্বিত চাদর নিয়ে বসবে। সেই দিন কোনো মানুষের পালাইবার কোনো সুযোগ নাই, কথা বলেন ঠিক না বেঠি? কিন্তু আল্লাহ আমাদের কি কত সুখে রাখছে, এত সুখে রাখার পরেও দেখা যায় আমরা আল্লাহকে ডাকি। অথচ নবীজির সাহাবী আব্দুল্লাহ আনসারী, যার মাত্র বিবি স্বামী স্ত্রীর মধ্যে মাত্র একটা কাপড় ছিল, কয়টা কাপড়? কথা কয় না কয়টা কাপড়? আর আমাদের ঘরের ভিতরে বিবি সাবরার কাপড়ের অভাব নাই, কথা কয় না? কথা বলেন ঠিক না ঠিক? একটা কথা মনে হয়ে গেছে, কইলামু ছেলে স্কুলে পড়ে, কেজি স্কুলে পড়ে, এখন ছেলের মা সাজানোর আগে মা আগে সাজে, কথা কয় না? ছেলে কেজি স্কুলে পড়ে, ছেলেরে নিয়ে যাইব মা, এখন ছেলের সাজানোর আগে মা আগে সাজে, কথা কয় না? কথা বলেন ঠিক না ঠিক? এই মা তোমার তো সাজগুজ করলে গিয়া, তোমার তো সাজগুজ করলে গিয়া, তোমার সাজগুজ তো একমাত্র তোমার স্বামীর লেগে, কথা কয় না ঠিক না ঠিক? তুমি যখন সাজগুজ করে যখন করতে বাইরে রিস্কা হলো তোমার দিকে তাকায়, কথা কয় ঠিক না ঠিক? সমাজ কেমন নষ্ট হচ্ছে। আমাদের বিবি সাহেবদের সাজগুজের অভাব নাই,
তাইলে বৃষ্টি কোনো কিছুর অভাব নাই, কাপড় সুপরের অভাব নাই, কিন্তু আজান হইলে নামাজেরও কোনো খবর নাই। কথা কয় ঠিক না ঠিক? কিন্তু নবীজির সাহাবী আব্দুল্লাহ আনসারী, যার মাত্র একটা কাপড় নবীজির দরবারে সাহাবায়ে কেরাম বিছার দেয়। আগো আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী আমার, ও নবী, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী সবার পরে মসজিদে আসে, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। এমন মানুষ সমাজে আছে না নাই? আর জোরে কো আছে না নাই? নবীজির সাহাবায়ে কেরাম আমার নবীজির কাছে বিচারে যায়, ওগো আল্লাহর হাবিব, আপনার সাহাবী আব্দুল্লাহ আনসারী সবার পরে মসজিদে আসে, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও সাহাবায়ে কেরাম খোঁজ খবর নাও, আমার ওই সাহাবী কেন সবার পরে মসজিদে আসে, আবার সবার আগে কেন মসজিদ থেকে বের হয়ে যায়? আল্লাহর নবী খোঁজ খবর নিয়ে দেখে সত্যি আল্লাহর নবীর সাহাবী সবার পরে মসজিদে আসে রে, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের একটি জামাত নিয়ে আব্দুল্লাহ আনসারীর বাড়িতে রওনা হয়েছে। গিয়ে ডাক দেয়, ও আব্দুল্লাহ আনসারী, বাড়িতে আছো? ঘর থেকে কোনো আওয়াজ নেই। বাহিরে দেখা যায় দরজা লাগানো। আল্লাহর নবী আবার ডাক দেয়, আব্দুল্লাহ আনসারী ঘরে আছো? আব্দুল্লাহ আনসারীর কোনো খবর নেই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন একবার, দুইবার, তিনবার ডাক দিয়েছেন, আব্দুল্লাহ আনসারীর কোনো খবর নেই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কয়, ও সাহাবায়ে কেরাম, আমার মনটাই কই রে, আব্দুল্লাহ আনসারী ঘরের ভিতরে মনে হয় যে কোনো ব্যক্তিগত সমস্যা আছে, এজন্যই আমার আব্দুল্লাহ আনসারী ঘরের দরজা খুলে না রে। সাহাবায়ে কেরাম, চলো চলো আমরা মসজিদের দিকে রওনা হয়ে যাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদের দিকে রওনা হয়ে গেলেন। মুসলমান ভাইরা রে আমার, ও শ্যামগঞ্জের এলাকার মুসলমানেরা, এ যুবক ভাই, দিনের কান লাগায় কথাগুলো শুই না যাও। একটা কাপড়, মাত্র একটা কাপড় আব্দুল্লাহ আনসারী, স্বামী স্ত্রী একটা কাপড়, মাত্র একটা কাপড়। যখন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যখন রওনা হয়ে যায়, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া কয়, প্রাণের নবী আমার, ও নবী আমার, যাইবেন না? ওগো আল্লাহর নবী, আপনি কেন চলে যাইবেন গো নবী? আমি সহ্য করতে পারি না। আল্লাহর নবী ডাক দিয়া কয়, আব্দুল্লাহ আনসারী রে, আমি তোমার ডাক দিলাম কেন, তুমি আমার ডাকে সাড়া দিলা না? আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া কয়, নবী গো, কেন সাড়া দেই নাই গো নবী, আপনি জানেন না? আল্লাহর নবী তাকাইয়া দেখে রে, আব্দুল্লাহ আনসারীর চোখ দিয়ে যেন পানি গড়গড় করে জমিনে পড়তেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয়, রে এ আব্দুল্লাহ আনসারী, তোমারে প্রথমবার ডাক দিলাম, তুমি সাড়া দিলা না। আব্দুল্লাহ আনসারী ডাক দিয়া কয়, প্রাণের নবী আমার, আপনি যখন আমারে প্রথমবার ডাক দিলেন, তখন আমার স্ত্রী সে নামাজের মধ্যে দাঁড়াইছে, মাত্র নবী আমার একটা কাপড় গো, আমি যদি নামাজ পড়ি আমার স্ত্রী নামাজ পড়তে পারে না, আমার স্ত্রী যদি নামাজ পড়ে গো, আমি গর্তের ভিতরে বইসা থাকি, আমি নামাজ পড়তে পারি না গো নবী। আপনি যখন প্রথমবার ডাক দিলেন গো, তখন আমার স্ত্রী নামাজের মধ্যে দাঁড়াইছে। দ্বিতীয়বার আপনি যখন সালাম দিলেন, আমার স্ত্রী বৈঠকে চলে গেছে। তৃতীয়বার আপনি যখন সালাম দিলেন গো, ও নবী আমার, আমার স্ত্রী সালাম ফিরাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী আমার স্ত্রী সালাম ফিরাইছে, তারপরে আমি কাপড়টা পরে নবী আমি দরজা খুলেছি। নবী যখন এই কথা শুনলেন, আব্দুল্লাহ আনসারীর কথা শুনে নবীজির চোখ দিয়া টপ টপ করে জমিনে পানি পড়তেছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু নবীর চোখে পানি নয়, সমস্ত সাহাবায়ে কেরামের চোখে পানি পড়তেছে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, এমন দৃশ্য কোনোদিন শুনি নাই, যেই পরিবারে একটা কাপড়, তারপরেও দেখো আমার মাওলাকে বলে নাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। ও সাহাবায়ে কেরাম, আমার আব্দুল্লাহ আনসারীর দিকে তাদের হাত বাড়ায়া দাও। সমস্ত সাহাবায়ে কেরাম
দানের হাত বাড়াইলেন, আব্দুল্লাহ আনসারীকে অনেক পরিমাণ দান করলেন। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে জামাত নিয়ে আবার আব্দুল্লাহ আনসারীর বাড়িতে রওনা হলেন। যখন গড়ের কিনারায় গেলেন, তাকাইয়া দেখে গড়ের ভিতরে দুইটা শিশু বাচ্চার কান্নার আওয়াজ। কান্নার আওয়াজ! এই আব্দুল্লাহ আনসারী, কিসের কান্নার আওয়াজ শোনা যায়? আব্দুল্লাহ আনসারীর চোখে পানি। আব্দুল্লাহ আনসারী কই, নবী আমার সন্তানের পেটে কোনো খাবার নেই, আমার সন্তানের পেটে কোনো খাবার নেই, শিকল দিয়ে বেঁধে রাখলাম। কারণ কি নবী জানেননি? যখন আমি আমার সন্তানগুলোকে ছেড়ে দেই, আমার ঘরের সামনে একটা খেজুর গাছ, ইহুদির গাছ, ওই গাছের মধ্যে আমার সন্তান নিচে যখন পেটে কিদার যন্ত্রণায় যখন খেজুর গাছের নিচে যাই গো নবী, আমার সন্তান বুঝে না, শিশু বাচ্চা খেজুর হাতে নেই, খেজুরটা যখন মুখে দেয়, আমি বাবার চোখের সামনে এমন দৃশ্য সহ্য করতে পারি না গো নবী। ইহুদি আমার সন্তানের মুখের ভিতর আঙ্গুল ঢুকাইয়া খেজুরটা কেড়ে নিয়ে যায়। ওগো নবী, এমন দৃশ্য আমি সহ্য করতে পারি না। আল্লাহর নবী যখন শুনলেন, সাহাবী আব্দুল্লাহ আনসারীর কাহিনীটা শুনে নবীজির চোখে পানি। আল্লাহর নবীকে, ও সাহাবায়ে কেরাম, কে আছো? আমার আব্দুল্লাহ আনসারীর সন্তানের জন্য দুইটা খেজুর গাছকে খরিদ করে দিবা। কন্যা সুবহানাল্লাহ। নবীজির সাহাবী উসমান, উমর দাঁড়ায় গেছে, ওগো আল্লাহর হাবিব, দুইটা খেজুর গাছ আমি খরিদ করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজির সাহাবী হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, হযরত উসমান রওনা হয়ে গেলেন ইহুদির বাড়িতে। ও ইহুদি, তুমি দুইটা খেজুর গাছের বিনিময়ে কি নিতে চাও? কি নিতে চাও? নবীজির সাহাবায়ে কেরাম যখন বললেন কি নিতে চাও, শুধুকে সৎ ব্যবহার সমাজে এমন মানুষ আছে না নাই? যারা কোন আছে না নাই? আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ হাজী সাহেব সুদে টাকা লাগায়। একজন গরিব বিপদে পড়ে গেছে, হাজী সাহেবের কাছে গিয়ে কই, আমারে 500 টাকা দেন। একটিও করে নাই, একটিও গড়ে নাই। যখন কয় 7 দিনের জন্য 200 টাকা লাভ দিমু, কত লাগবো? কথা কয় না, কথা বলেন ঠিক না বেঠি? আগে কি কইছে? টিয়া নাই, অনেক কত লাগবে, কত লাগবে? ইহুদি ডাক দিয়া কয়, ও নবীর সাহাবী, যদি খেজুর গাছটা খরিদ করতে চাও, তাহলে আমার দুইটা খেজুর গাছের বিনিময়ে 100 খেজুর গাছ দিতে হবে। দেখছেন নি সুযোগে সৎ ব্যবহার। নবীজির সাহাবী ডাক দিয়া কয়, রে এই ইহুদি, তুমি 100 খেজুর গাছ ছায়া তুমি টগলা। কারণ কি তুমি জানো নি? আজকে তুমি যদি এই দুইটা খেজুর গাছের বিনিময় যদি আমার বাগানটাও যদি চাইতে রে, আমি আব্দুল্লাহ আনসারীর শিশু বাচ্চার জন্য আমার বাগানটা তোমার দিয়ে দিতাম। চিন্তা করছেন নি তাদের প্রেম ভালোবাসা কেমন, কম না বেশি? আর আমাদের সমাজের ভালোবাসা, একজন বিপদে পড়ছে আর কোনি ধরে নিচে নামা। কথা বলেন ঠিক না? একজন বিপদে পড়ছে আর একটা কোনি দেখো, একটা কোনি দিস না, ওরা সুযোগ দিস না। কথা বলেন ঠিক না বে ঠিক? আবার আমরা প্রমাণ করি আমরা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হাজী সাহেব, আমরা মুসলমান। কথা বলেন ঠিক না বে ঠিক? এই জন্যই তো আল্লাহ কই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমানের কবরে। কথা বলেন ঠিক না বে ঠিক? কথা কয় না ঠিক না বে ঠিক? মুসলমান হওয়ার পর আল্লাহ কইতেছে মুসলমানের কবরে যাওয়ার লাগে। কারণ কি? চরিত্র ঠিক করার লাগে। কথা বলেন ঠিক না বে ঠিক? পৃথিবীর সবাই মরণশীল, কিসের বাহাদুরি ভাই, কিসের অহংকার? দুইটা চক্ষু বন্ধ করেন না, দুইটা চক্ষু বন্ধ করে দেখেন না, পৃথিবীর কোনো কিছু দেখা যায়? জোরে বলেন, কোনো কিছু দেখা যায়? দেখা যায়। এই জন্যই আল্লাহ বলেন কিরামান কাতিবিন, হে মানুষ, তোমাদের সাথে 2 জন ফেরেশতা নিয়োজিত আছেন। তোমরা যা কিছু করতেছ সব কিছুই তারা লিখতেছেন। কথা বলেন ঠিক না বেঠি? এই 2 জন ফেরেশতা কখন চলে যাবে? যখন আপনার সামনে রবের আদেশে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আপনার সামনে দাঁড়াবে, যখন আপনার সামনে দাঁড়াবে, তখন 2 জন ফেরেশতা আপনাকে সালাম দিয়ে বলবে, হে বন্ধু আমার, আমাদের চলে যাওয়ার সময় হয়ে গেছে, আমরা আর থাকতে পারবো না, আমাদের সময় শেষ। তুমি তোমার আমলনামা ডান দিকে তাকাইয়ে একটু দেখে নাও। আল্লাহর বান্দা ডান দিকে তাকাইবে, তাকাইয়ে দেখবে একটা সাদা পৃষ্ঠা পড়ে আছে, কিন্তু কোনো আমল নাই। কি নাই? যেরকম কি নাই? আমল নাই।
আবার বাম দিকে তাকাইবে, তাকাইয়া দেখবে একবারে কালো বিশাল একটা পৃষ্ঠা পড়ে আছে। তাকাইয়া দেখবে আল্লাহর বান্দা চক্ষু উল্টিয়া যাইবে আর চিৎকার করে কান্না করতে থাকবে। কি ব্যাপার, আমল তো একটাও নাই, কিন্তু গুনার লিস্টি এত বড়। ডাক দিয়ে বলবে, বন্ধু রে, তুমি আমার বন্ধুর পরিচয় দিলা, কিন্তু একটু সহযোগিতা করবা। বলে, কিসের সহযোগিতা? বলে, আমার একটা আমল নামা দেশ না, আমি যেন আল্লাহর কাছে বলতে পারি আমার একটা আমল আছে, একটা আমলের বিনিময় আল্লাহ যদি আমারে মাফ করে। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু ফেরেশতারা ডাক দিয়ে বলবে, বন্ধু রে, বন্ধুর পরিচয় দিলাম, কিন্তু আজকে নেকি দেওয়ার মতো আমাদের গায়ে কোনো শক্তি নাই। কথা বলেন ঠিক না ঠিক? বলে, কারণ কি? বলে, তোমার সময় শেষ। তাকাইয়া দেখো তোমার সামনে কে দাঁড়ানো। তাকাইয়া দেখবে আজরাইল তার চোখের সামনে দাঁড়ানো। আজরাইল যখন দেখবে, দেখি তার চক্ষু উল্টিয়া যাইবে। কি উল্টিয়া যাবে? চক্ষু উল্টিয়া যাইবে। মুখ লুকাইতে চেষ্টা করবে, এমন চেষ্টা করবে, কিতাবের ভিতরে লিখেছেন আজরাইল যখন তার ঝাঁটা যখন কবজ করার জন্য সামনে দাঁড়াবে, তখন তার সে অস্তিত্ববিহীন হয়ে যাবে, তার মাথা একেবারেই নষ্ট হয়ে যাবে। এমন আকৃতির মানুষ, এমন সুরতের মানুষ আমার জীবনে কোনোদিন দেখি নাই। যখন দেখবে, দেখার পরে সে বুঝতে পারবে তিনি হলেন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম। সে বুঝতে পারবে আজরাইল আমার জান কবজ করার জন্য উপস্থিত হয়ে গেছে। তখন সে অজস্র কান্না করতে থাকবে আর বলতে থাকবে, হায় রে হায় রে হায়, দুনিয়ার শান্তির জন্য, দুনিয়ার লোভ লালসার জন্য দুনিয়া করতে করতে আজকে পরকাল ধ্বংস করে দিলাম। আজকে আমার কি উপায়? চিৎকার করে কান্না করতে থাকবে, সহযোগিতা চাইতে থাকবে আর ডাক দিয়ে বলবে, আমি তো এত কান্না করতেছি, আমার রব আল্লাহ কি শুনে না? যখন এই কথা বলবে, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, তোমারে তো আল্লাহ তোমারে ডেকেছিল, তোমার এই আপদে বিপদে, তোমার মনের কষ্ট দুঃখ সবগুলো প্রকাশ করার জন্য তোমারে প্রতিদিন 5 ওয়াক্ত মসজিদের মিনারায় মুয়াজ্জিনের আযানের মাধ্যমে তোমারে ডেকেছিল। কথা বলেন ঠিক ঠিক? তোমারে ডেকেছিল, কিন্তু তুমি মসজিদে যাও নাই। তোমারে জোহরে ডাকছে, মসজিদে তোমারে পাই নাই, কিন্তু জোহরের পরে যে তোমার জন্য আমার আল্লাহ কাবারের ব্যবস্থা করেছিল, তোমার কাবার থেকে বঞ্চিত করে নাই। কথা বলেন ঠিক না ঠিক? তোমার নিঃশ্বাস দিয়েছে, তোমার হাতের চলা, তোমার পায়ের চলা, তোমার চোখের দৃষ্টি, তোমার জবান আমার আল্লাহ বন্ধ করে নাই। কিন্তু জোহর গেল, আসর গেল, মাগরিব গেল, বান্দারা ফজর গেল, আসর গেল, তুমি নাফরমান রবের ডাকে সাড়া দিয়ে মসজিদে যাও নাই। কথা বলেন ঠিক না ঠিক? আমাদের সমাজে দেখা যায় আমরা আমাদের সন্তানকে অনেক ভালোবাসি, কিন্তু সন্তানদেরকে নামাজের আদেশ করি না। কথা বলেন ঠিক না ঠিক? সন্তানের প্রতি এত মায়া, একটা কথা মনে হয়েছে কইলামু, এক সন্তান ধরেন কুমিল্লা এক ভার্সিটিতে পড়ে। কই পড়ে? কুমিল্লা এক ভার্সিটিতে পড়ে। এখন সন্তান বাড়িতে অনেক দিন পরে আইছে, অনেক দিন পরে। তো বাড়িতে আসার পরে সন্তান লেপের নিচে শুয়ে শুয়ে মোবাইলে কয়, শোনা যান কেমন আছো, আই লাভ ইউ, মোবাইলে কথা কয়। তখন বাপে ওই রুম থেকে শুনতেছে ছেলে কইতেছে আই লাভ ইউ, জান কেমন আছো, মানে ইংলিশেই বলতেছে আর কি। একটা শব্দ তো, এটা তো ইংলিশ, যে আই লাভ ইউ এটা ইংলিশ শব্দ। তখন কথা বলতেছে, বাপে ওই ঘর থেকে শূন্য দৌড় দিয়ে গেছে রাতে 1টা বাজে। কয়টা বাজে? কথা কয় না, কয়টা বাজে? 1টা বাজে। অন দৌড়ে গে কয়, নাসিমা, নাসিমার দৌড় দিয়ে উঠতেছি, কিও স্বামী আমার এত রাত্রে কিছে? কত দেখি আমাদের গাভীরা কয় কেজি দুধ দেয়? গাভীরা তো 1 কেজি দুধ দেয়। সত্যি নি 1 কেজি দুধ? হ্যাঁ 1 কেজি দুধ দেয়। শোন, আমার সন্তান কয়দিন বাড়িতে থাকবো? বলে 1 সপ্তাহ বাড়িতে থাকবো। কথা হলে শোন, 1 সপ্তাহ পর 1 কেজি দুধ আমার সন্তানরা খাওয়াবি। কারে খাওয়াবে? কথা কয় না, কারে খাওয়াবে? সন্তানের প্রতি বাবার মায়া দয়া কম না বেশি? আর জোরে কন, কম না বেশি? বেশি। তখন কয়, আমার 2 মেয়ে 1 ছেলে বাড়িতে থাকে, আর আমার দুধ খাওয়ানি তোর নাই। আমার এই সন্তান লেখাপড়া করে, ব্রেনে তোর আছে, প্রতিদিন 1 কেজি সকালে দুধ খাওয়াবি, 7 দিন থাকবো, 7 দিন খাওয়াবি। আর নাসিমা ডাক দিয়ে কই, স্বামী আমার রাতের 1টা বাজে, সন্তানের প্রতি এত মায়া খেয়া। অন স্বামী ডাক দিয়ে কই, বিবি রে, তুই কি দেওয়াস না আমার সন্তান লেপের নিচে কম্বলের নিচে শুয়ে থেকে কত সুন্দর ইংলিশ পড়ে? কি পড়ে? এ কি ইংলিশ পড়ে না প্রেম করে? কথা কয় না, ইংলিশ পড়ে না প্রেম করে?
সমাজে এমন যুবক আছে না নাই যেই সন্তানেরা এমন করে ওরাই লাস্টে বাপ মারে খাবার থেকে ঘর থেকে বের করে? কথা বলেন ঠিক ধরে। আজকে কুশিক্ষা আমাদের সমাজে নাই, কুশিক্ষা আমরা চালাই দিচ্ছি। এজন্য আজকে দেখা যায় বৃদ্ধ হয়ে গেলে মা বাবা ঘর ছেড়ে চলে যেতে হয়। কথা বলেন ঠিক না বেঠি? আমার নিজের চোখের দেখা, মারে শিকল দিয়ে বাইদা রাখছে। আমার নিজের চোখের দেখা মারে শিকল দিয়ে বাইদা রাখছে। ঘরের ভিতর শ্বশুর শাশুড়ি আইছে, তাদের জন্য বিশাল আকারের আয়োজন, পাতলা বইরা গরুর গুস্তু ফাঁক করছে। এখন মা গরুর গুস্তু দেখে বৃদ্ধ মানুষ একটু খাবার জন্য ইচ্ছা করছে। কি করছে? কথা কয় না, কি করছে? ইচ্ছা করছে। এখন মারা শিকল দিয়ে বাইদা রাখছে। সন্তান বালা না খারাপ? কে কিছু খারাপ? অনেক বালা। বালা না? মারা শিকল দিয়ে বাইদা রাখছে। আর শ্বশুর শাশুড়িরা বিশাল আকারের বড় মরমা মাছের কাল্লা গরুর গুস্তু বুনা করে হাতে দিতেছে। এখন মা দেখে তো চোখের পানি ছাড়া কান্না করতেছে, আল্লাহ আমার সন্তানরা তুমি জান্নাতের উচ্চ মাকাম দিও। জান্নাতের কি দিও? উচ্চ মাকাম দিও। চিন্তা করেন, শ্বশুর শাশুড়ির প্রতি এত মায়া আর মার চোখের পানি আমার আল্লাহ কি সহ্য করবে? যেরকম সহ্য করবে? কোনোদিন সহ্য করবে না। এই জন্য আমি অনেক সময় যুবকদেরকে বলি, সাবধান, মা বাবার সাথে খারাপ আচরণ করিও না। দুনিয়াও ধ্বংস হবে, পরকালও ধ্বংস হবে। কথা বলেন ঠিক না বেঠে? আমার সাথে অনেক সময় অনেক মাহফিলে যাই, আসলে অনেক মাহফিলে যাই। আমার সাথে ওই দিন এক গাড়িতে এক ডাক্তারের সাক্ষাৎ। কার সাক্ষাৎ? ডাক্তারের সাক্ষাৎ। তো উনি আমাকে বলতেছেন, হুজুর কোথায় যাচ্ছেন? আমি বলছি, ভাই আমি তো ফেনী, আজকে নোয়াখালী শ্যামবাগ মাহফিলে যাচ্ছি। তো ডাক্তার বলতেছেন, হুজুর আজকে আপনাকে দেখে ভালো লাগলো। কথা বলছি ভালো লাগছে, মনের একটা কষ্ট বলতে চাই। জি বলেন। হুজুর আমার মা নাই। কি নাই? কথা কয় না, কি নাই? মা নাই, বাবাও নাই, কিন্তু হুজুর আজকে আমার টাকা পয়সার কোনো কিছুর অভাব নাই। আমি বলছি আলহামদুলিল্লাহ, কিন্তু মা নাই, এত কষ্ট। হুজুর আমি যখন লেখাপড়া করেছি আমার খাতা কলম কিনে দেবার মতো আমার মার কোনো শক্তি ছিল না, কিন্তু আমি স্কুল থেকে বাড়িতে আসলাম পিকনিকে যাওয়ার জন্য, যখন মারে বললাম মা 500 টাকা দাও, আমি যা করলাম, আমার বাবা ছিল একজন মুসি, জুতা সেলাই করত। যদি আজকে জুতা সেলাই করতো খাবারের ব্যবস্থা হতো, না হয় খাবারের ব্যবস্থা ছিল না। হুজুর আমি যখন বলেছি পিকনিকে যাব, মা আমাকে বলতেছে তোর বাবা কামাই করে নাই, টাকা নাই। দেখলাম বাবা ঘরের ওই কিনারা থেকে ডাক দিয়ে কয়, বিবি সন্তানরে কষ্ট দিস না, পকেটে 500 টাকা আছে, গতকালকের বাজারের টাকাটা আমার সন্তানের হাতে দিয়ে দে, সন্তানের হাতে দিয়ে দাও। তারপরেও সন্তানকে কষ্ট দিস না। সন্তান 500 টাকা হাতে নিছে, 500 টাকা হাতে নিয়ে আনন্দিত হয়ে দৌড়ায় রওনা হয়ে গেছে। হুজুর আমি এত আনন্দিত হলাম, আমি যখন দৌড়ায় গাড়ির কিনারায় গেলাম, হঠাৎ করে তাকাইয়ে দেখি আমার পায়ে একটু ব্যথা অনুভব করতেছি। আল্লাহর বান্দা ডাক দিয়ে কই, গো হুজুর যখন আমি পায়ের দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি আমার পায়ের জুতাটা ভিন্ন একটা জুতা। এই জুতাটা তো আমার না গো হুজুর, জুতাটা ছিল আমার আব্বার জুতা। ও হুজুর জুতার দিকে তাকাইলাম, তাকাইয়া দেখি জুতার মধ্যে 10টা শিলি, 5টা পট্টি মারা। যখন আমি তাকাইয়া দেখলাম, তাকাইয়া দেখতে দেরি হয়, আমার চোখের মধ্যে পানি চলে আসে। হুজুর আমি দৌড়াইয়া গেলাম, আব্বা জান আপনি কি করলেন, কি করলেন? আমাদের সুখের জন্য, আমাদের শান্তির জন্য আপনার একটা কাপড় নাই গো, আপনার একজন জুতাও নাই গো। ওগো আব্বা জান আপনি কি করলেন, এটা কি করলেন? আমি আর পিকনিকে যাব না গো আব্বা জান, নেন 500 টাকা নেন, আজকে গিয়ে আপনি জুতা খরিদ করেন। বাবা ডাক দিয়ে কই, রে সন্তান আজকে যদি আমি জুতা কিনি রে, গতকালকে সবাই না খেয়ে থাকতে হবে। হুজুর কেমন দৃশ্য ছিল! কিন্তু আজকে আমি ডাক্তার, যখন চেয়ারের মধ্যে বসি, একটা রোগী দেখলে 800 টাকা ভিজিট। কয়টা ভিজিট? কথা কয় না, কয়টা ভিজিট? 800 টাকা ভিজিট। আমি বললাম ডাক্তার সাহেব এক সময় আপনার খাবারের মতো ঘরে টাকা ছিল না, কিন্তু আজকে একটা রুগী দেখে 800 টাকা ভিজিট নেন, একটু কমানো যায় না? আমার কয় হুজুর কত নিলে আপনি খুশি? আমি বলছি ভাই গরিব ধনী তো অনেকেই আছে। কথা বলেন ঠিক না ঠিক? পৃথিবীতে বর্তমানে সমাজের সবচেয়ে বড় ডাকাতি করে ডাক্তাররা।
কথা বলেন ঠিক না ঠিক? সবচেয়ে বড় ডাক্তাররা কষায়ের মতো চুরি করে, আষ্টটা ভিজিট 1 মিনিট ভালো করে ছায়া কথাও করে। কথা কোন ঠিক না বেটি? হ্যাঁ, তখন কইতেছে হুজুর কয়টা নিলে আপনি খুশি? ভাই 500টা নিলে সবচেয়ে খুশি। হুজুর আপনার কথা মানলাম, আজকে থেকে যত রুগী দেখবো আমি আজকে থেকে 500 টাকার উপরে 1 টাকাও দিব না। কোন সুবহানাল্লাহ। যখন ডাক্তার এই কথা বললেন, আমি বললাম ভাই আমার জন্য আপনি এত টাকা নষ্ট করবেন? হুজুর শুধু আপনার জন্য নয়, আমি দুনিয়া চাই না, আমি পরকালের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমি আজকে থেকে 800 টাকা ভিজিট নয়, আজকে থেকে 500 টাকা ভিজিট নিব। যেরকম না সুবহানাল্লাহ। এমন দরদি মানুষ আমাদের সমাজে আছে না নাই? আছে। কিন্তু কিছু মানুষ আছে যেগুলো মানুষ রাস্তার নিচে পড়ে যায়, তারা আর একটা করি দিয়ে আরো নিচে নামায়। অথচ আমরা জানি ভাই, এই বরাদ্ধ, এই হিংসা, এই অহংকার কোনো কিছুই থাকবে না। একদিন সব কিছু মালাকুল মউত যখন আমাদের জান কবজ করবে, এই দিন আমাদের সব কিছুই মিটাইয়া দিবে। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলেন, আজরাইল যখন তোমার সামনে আসবে, আজরাইল যখন তোমার জান কবজ করার জন্য আসবে, যখন তোমার জানটা কবজ করতে আসবে, তোমার ভিতরে রুহুটা দৌড়াদৌড়ি করতে থাকবে। যদি বেঈমান, বেনমাজি, নাফরমান, সুদখোর, ঘুষখোর হয়, তাহলে ভিতরে রুহুটা দৌড়াইতে থাকবে, চিল্লায়া চিল্লায়া দৌড়াইবে। একবার এইদিকে আসবে, একবার ওই দিকে যাবে, একবার এমনি লাড়াছাড়া করতে থাকবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালাকুল মউত বলবে, এ বেঈমান, বেনমাজি রুহু, আজকে পালাইবার কোনো সুযোগ নাই, পালাইতে পারবে না। কিতাবের ভিতরে লেখছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীরটা কেমনে চিপাইতে থাকবে, চিপাইতে 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 শরীরের রক্ত, মাংস, হাড়, মাংস চিপাইতে চিপাইতে এমন পর্যায়ে নেবে, রূহ এক পর্যায়ে আপনার পলায়ন করবে। এখান থেকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সে কেমন সুরত নিয়ে আসবে আপনারা 1 মিনিট শুনবেন। যেরকম শুনবেন, আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলেন, আজরাইলের সুরত এমন হবে, তার চুল হবে কুকরানু পিকরানু, বলে এমন চুল হবে, বলে 7 আসমান 7 জমিন 13 নদীর পানিও যদি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার মধ্যে দেওয়া হয়, 1 ফোঁটা পানিও জমিনে পড়বে না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তা আজরাইলের সুরতটা কেমন হইতে পারে? সেই আজরাইল যখন আপনার রুহটাকে কাপ করে ধরবে, বেঈমান বেনামাজির রুহটাকে যখন হাতের মধ্যে নেবে, হাতের মধ্যে নেওয়ার পরে দেখেন কেমন অপমান। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলবে, ও রব্বুল আলামিন, আপনার এই বেনামাজির রুহটা আমি কোথায় নিয়ে যাব, কোথায় রাখবো? আমার আল্লাহ একটা দুর্গন্ধ জাতীয় একটা কাপড় দিবেন, দিয়ে বলবেন, আজরাইল এই কাপড়ের মধ্যে পেছাইয়া প্রথম আসমানে নিয়ে যাও। কোথায় নিয়ে যাও? আপনারা ঘুমাইতেছেন? যেটা বলেন ঘুমাইতেছেন, কে উঠাউঠি করবেন না। আমার মাহফিলে আসলে উঠা যায় না, আসা যায়, বসা যায়, হুতা যায়, ঘুমানো যায়, কিন্তু মাগার উড়া, যেটা কয় না উড়া। আপনারা কি ঘুমাইতেছেন? তাহলে দেখুন কে কে ঘুমিয়ে না। নারে তাকবীর! আর যে বলেন নারে তাকবীর! কি কইতে ইসলাম? যখন একটা কাপড় দিবে দুর্গন্ধ জাতীয়, ওই কাপড়ে পেছাইয়া প্রথম আসমানে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? প্রথম আসমান। তখন প্রথম আসমানে নিয়ে যাওয়ার পরে যখন প্রথম আসমানে রাখা হবে, প্রথম আসমানের ফেরেশতারা নাকের মধ্যে দইরা আল্লাহর কাছে বিচার দিবে, আর রব্বুল আলামিন, আপনি কেমন বেঈমান, বেনামাজি, নাফরমানের, সুদখোর, ঘুষখোরের রূহটাকে আপনি প্রথম আসমানে রাখলেন, যার গন্ধের কারণে আমরা প্রথম আসমানের মানুষ সহ্য করতে পারি না। আর রব্বুল আলামিন এমন রূহ রেখে আমাদের প্রথম আসমানের মানুষকে কষ্ট দিবেন না, আপনি রূহটাকে সরাইয়া দ্বিতীয় আসমানে নিয়ে যান। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানে নিয়ে যাবেন। তৃতীয় আসমানের ফেরেশতারা আবার আমার আল্লাহর কাছে বিচার দিবে, আবার আমার আল্লাহ তাআলা বলবেন, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানে নিয়ে যাও। এমনি করে বেঈমান বেনামাজির রূহ কোথাও রাখার জায়গা হবে না। আমার আজরাইল ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন, কেমন বেঈমান বেনামাজির রূহ তুমি কবজ করাইলা, যার রূহ আমি কোথাও রাখার জায়গা পাইতেছি না।
আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, ইয়া আজরাইল, এমন বেঈমান বেনমাজির রূহ কবজ করলা, কোথাও রাখার জায়গা নাই, যাও যাও ওয়াইল নামক জাহান্নামের ভিতরে ফালাইয়া দাও। জোরে কন্না নাউযুবিল্লাহ। যখন আল্লাহর বান্দারা ওয়াইল নামক জাহান্নামের ভিতরে পালানো হবে, জাহান্নামের ভিতরে যখন পালানো হবে, সাথে 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 তার শরীরের রক্ত মাংস সবগুলো পুড়ে ছারখার হয়ে যাবে। এমন অবস্থা হবে বলে জাহান্নামের আগুনে তো ভয়াবহ, যে জাহান্নামের মধ্যে একটা মানুষকে ফেলতে দেরি হবে, সাথে সাথে ওই জাহান্নামী ব্যক্তিটা পড়ে যেন নিঃস্ব ছারখার হয়ে যাবে। জোরে কন্না নাউযুবিল্লাহ। একবারে পুড়ে ছারখার হয়ে যাবে। তখন চিৎকার করে কান্না করবে। কিন্তু বলেন তো দেখি, জাহান্নামের ভিতরে কান্না করলে কোনো লাভ হবে? আরো জোরে বলেন, কোনো লাভ হবে? এজন্যই সময় থাকতে চিন্তা করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই দুনিয়া হচ্ছে আমলের জায়গা। কিসের জায়গা? জোরে বলেন, কিসের জায়গা? আমলের জায়গা। তাই আমল করুন। হিংসা, বিদ্বেষ, অহংকার এগুলো সরাইয়া দেন। আন্তর্জাতিক কেরিসমন্য 5 বার হজ করলেও কোনো লাভ নেই। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহর রাস্তায় সুদ ঘুষের টাকা 1 লক্ষ টাকা দান করবেন, আর আপনার হালাল টাকা 1 টাকা দিবেন। খুদার কসম, লিল্লাহি তাল্লাহি, খুদার কসম করে বলি, 1 লক্ষ টাকা সুদের চেয়ে 1 টাকা হালাল টাকা আল্লাহর রাস্তায় দান করবেন, লক্ষ কোটি গুণ সব বেশি পাবেন। কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই ভাইয়ারা আমার, আমরা দুনিয়াকে মহাব্বত নয়, পরকালকে মহাব্বত করতে হবে। শুধু দুনিয়া দুনিয়া, আমি বড় আমি বড়, আমি করতে করতে 7 তলা 8 তলা 10 তলা 20 তলা ঘরের মালিক হয়েছি, তারপরে হুজুর হয় নাই। হুজুর আরেকটা বিল্ডিং যদি বানতে পারতাম, কথা কয় ঠিক না বেটি? যদি আরেকটা কিছু করতে পারতাম, ওই দক্ষিণ পাড়ার ওই সাইডের জমিটা যদি রাখতে পারতাম, যদি আরেকটা পুষ্কুনি করতে পারতাম। হ্যাঁ, আফসুস আফসুস, যদি ওয়াজ মাহফিলের জন্য 10 টাকা গেছেন, তখন পয়টা হাত দিয়ে টিয়া নাই। কি নাই? সে কথা কয় না, কি নাই? টিয়া নাই। বিশাল বড় নেতা সমাজে আছে না নাই? পয়টা হাত দিলে পত্রিকা চিরা ছাড়া কোনো কিছুই নাই। সমাজ এখন কুশিক্ষা দিয়া বইরা গেছে। যারা গণ্যমান্য ব্যক্তি তারা এখন নিচে বয়, আর সমাজের ফাতি নেতা সেরা বইয়ে থেকে। কথা বলেন ঠিক না বেটি? ফাতি নেতা এখন সমাজে বিচার করে, আছে না নাই? যার ঘরে নুন আনতে টাকা নাই, সে এখন সমাজের নেতা। কথা বলেন ঠিক না বেটি? নুন আনতে যার পান্তা ফুরাই হেতের গরটিহি, হেতে বই বই সাই হিন্দি ছবি। কথা কোন ঠিক না বেটি? নুন আনতে যার পান্তা ফুরাই হেতের গরটিহি, হেতে বই বই সাই হিন্দি ছবি। পূর্ণিমা সাদ নূরের না সন্ধি বরে হান্দাই। কথা কই না? পূর্ণিমা সাদ নূরের না সন্ধি বরে হান্দাই, ওয়ামাইয়া জুবান বোডা বেগল মিলা সাই। কথা কোন ঠিক না ঠিক? যার ঘরে নুন আনতে টাকা নাই, সমাজে ফাতি নেতা, সে বিচার করে। সেরেব মুরব্বী পাশে বসা, 1 পায়ের উপরে আরেক পা তুললে সিগারেট একটা হাতে নিচ্ছে, টানতেছে, এই বিচার করে। আবার আমলে কানে কানে কয়, যদি 5,000 টাকা দেস তোর পক্ষে রায় দেন। কথা কয় না? কথা বলেন ঠিক না ঠিক? যদি 5,000 টাকা দেম তোর পক্ষে রায় দেম। আমার হিন্দে কয়, 5,000 টাকা পয়সা দিচ্ছে, তুই দিবি একটু বাড়ায়? আমি 10 দেম, তোর পক্ষে রায়। কথা কয় ঠিক না ঠিক? টাকার হার যেদিকে বেশি, এইদিকে বিচার। সমাজ বালানা খারাপ। জোরে বলেন, বালানা খারাপ। খারাপ সমাজ খারাপ হয়ে যাচ্ছে, সমাজ খারাপ হয়ে যাচ্ছে। এজন্যই আমি সবসময় বলি, ভাই আল্লাহকে ভয় করুন। কারে ভয় করুন? জোরে বলেন, কারে ভয় করুন? যাহা কিছু করবেন, একটা বার 2টা চোখ বন্ধ করে একটা বার চিন্তা করে দেখবেন, ভাই আমি যে কাজটা করতেছি, চোখগুলো বন্ধ করলাম, আমার কাজটাও তো দেখা যায়। কথা বলেন, দেখা যায় না? কোনো কিছুই দেখা যায় না। তাহলে আমি যে কাজটা করতেছি, ভালো করতেছি না খারাপ করতেছি? কথা বলেন ঠিক না ঠিক? সবচেয়ে বড় ওয়াজ আমার অস্ত ওয়াজ না, সবচেয়ে বড় ওয়াজ হলো নিজের কাছে। কথা বলেন ঠিক না ঠিক? আর জোরে কোন কথা ঠিক কি না? আজকে বাড়িতে যাইবেন, বালিশের সাথে মাথা লাগাইবেন, 2টা চোখ বন্ধ করবেন, তাকাইয়া দেখবেন আপনার আদরের স্ত্রীও কেউ দেখা যায় না। কথা বলেন ঠিক না ঠিক? একটা বার চিন্তা করবেন, আমি দুনিয়া দুনিয়া করতেছি,
আমি দুনিয়া দুনিয়া করে সব ত্যাগ করতেছি, কিন্তু আমি যে নামাজটা পড়লাম না, আমি যখন অন্ধকার কবরে যাব, সেই দিন তো আমার সাথে কেউ যাবে না। অন্ধকার কবরে আমি কিভাবে থাকবো? ডানে মাটি, বামে মাটি, সামনে মাটি, পিছনেও মাটি, নিচেও মাটি, উপরে উপরে জোরে করে উপরে সব দিকে মাটি। অন্ধকার কবর, লাইট থাকবে না, আলো থাকবে না, বাতি থাকবে না, থাকবা শুধু তুমি একা। কথা বলেন ঠিক না বেঠি? আর জোরে কোন কথা ঠিক কি না? শুধু একা একা থাকতে হবে, একা একা অন্ধকার কবর, সেই কবরে কিছুই থাকবে না, শুধু থাকবে সেদিন নেকার আমল। কথা বলেন ঠিক না বেঠি? এজন্য আমাদের নেকার আমলকে সুন্দর করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাই আমরা ওয়াজ শুনে শুধু শুনলেই হবে না, আমল করতে হবে। এক আল্লাহর বান্দা একটা কথা স্মরণ হয়ে গেছে, কইলামু কথা কই না, কইলামু কইয়াই শেষ করে দিমু। আল্লাহর বান্দা ওয়াজে আইছে, ওয়াজ শুনছে, ইত্তামতো ওয়াজ শুনছে, ওয়াজ শুনিয়া প্যান্ডেল থেকে বার হয়ে মুড়ে গেছে। গিয়ে প্রতিদিনই তো ওয়াজ শুনি, হুজুরের কামি তো ওয়াজ করার আমরা শোনা দে, ওয়াজ প্যান্ডেল থেকে বার হয়ে মুড়ে গেছে, ওয়াজ শেষ। কথা বলেন ঠিক না ঠিক? এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? জোরে কোন আছে না নাই? বাপে জীবন খাইছে না, পুতের বয়স মাত্র 12 বছর, হিউ দিয়ে দা ইচ্ছা মতো টানতে চাইলে গিয়ে আছে না নাই? কথা বলেন ঠিক না ঠিক? বাপে জীবনেও টানছে না, বাপে এত কষ্ট করে টাকা ইনকাম করে, আর পুতের দোকানের আউলে লেফটিনে গিয়ে আর টয়লেটে গিয়ে বই থেকে টানে। কথা কয় ঠিক না বেটি? যেটা বলেন ঠিক কিনা? এ যুবক ভাইয়েরা, এ যুবক বন্ধুরা, আমিও তো তোমার মতো একটা যুবক, আমিও ইচ্ছা করলে পারতাম সব কিছু করতে। কথা বলেন ঠিক নেবে ঠিক? কিন্তু আল্লাহ তাআলা বাংলাদেশের অনেক জায়গা, বিভিন্ন জায়গা, আমার বাড়ি নেত্রকোনা, বেশি দূর, আমার বাড়ি বেশি দূরে নয়, এই নেত্রকোনা জারিয়ার পাশে, কিন্তু আল্লাহ তাআলা নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, জামালপুর, রংপুর, দিনাজপুর, মুন্সিগঞ্জ, যত নগর আছে সব নগর আল্লাহ ঘুরাইতেছে অল্প বয়সে। আমিও ইচ্ছা করলে পারতাম তোমার মতো ফ্যান্ডেলে গান গাইতে। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু কেন করি না? আল্লাহর কোরআন পড়লাম, হাদিস পড়ে দেখলাম এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া ছেড়ে চলে যাইতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এজন্যই ভাই, এজন্য ভাই, দুনিয়ার মায়া ত্যাগ করুন, পরকালকে একটু স্মরণ করুন, আমলটাকে পরিবর্তন করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল সুন্দর করে